দারুল দেওবন্দের শতবার্ষিকী, সারা পৃথিবীর সমস্ত মেহমানদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, সারা দুনিয়ার সমস্ত মেহমানদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। তেলাওয়াত করছিলেন শেখ কারি আব্দুল বাসেত, সুবহানাল্লাহ বলেন। শেখ কারি আব্দুল বাসেত সেখানে এক নিজের জীবনের অভিজ্ঞতা বলেছেন। একবার ইটালির রোমে সারা পৃথিবী থেকে সমস্ত বিশেষজ্ঞদেরকে ডাকা হয়েছে, সবাইকে তেলাওয়াত করতে বলেছে। সবার ধর্মের উপরে তেলাওয়াত করবে। সবার তেলাওয়াতের বিষয় হচ্ছে 1.5 মিনিট। কত মিনিট? 1.5 মিনিট। সেখানে উপস্থিত ছিল সারা দুনিয়ার অধিকাংশ প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, সুবহানাল্লাহ বলেন। সেখানে আমাকেও তেলাওয়াতের সুযোগ দেওয়া হয়েছে। আমি মুসলমান হিসেবে কোরআন কারীমের তেলাওয়াতের সুযোগ দেওয়া হয়েছে। তা আমি ভাবলাম 1.5 মিনিট আমি কি পড়বো, 1.5 মিনিট আমার কিভাবে সম্ভব? ওরা তো বাইবেলওয়ালা 1.5 মিনিট, জাবুরওয়ালা 1.5 মিনিট, তাওরাতওয়ালা 1.5 মিনিট, গীতাওয়ালা 1.5 মিনিট পড়া শেষ। আমি আল্লাহর কাছে দরখাস্ত ঠুকে দিলাম, আল্লাহ আমাকে একটু পড়ার সুযোগ করে দাও। স্পিকারের হাতে হলো সুইচ, মাইক হলো কারির কাছে, বক্তার কাছে, সুইচ ওখানে। 1.5 মিনিটের আগে 15 সেকেন্ড আগে একটা বেল টিপবে, এরপরে 15 সেকেন্ড 1.5 মিনিট পরে অটোমেটিক এটা বন্ধ। অটোমেটিক কি বন্ধ? তিনি বলেন যে আমি তেলাওয়াত শুরু করলাম, 1.5 মিনিট শেষ, 3 মিনিট শেষ, 10 মিনিট শেষ, একটানা 45 মিনিট। কি ভাই বলে এটা কোরআন? বলেন এটা কি? এটা কোরআন। তাহলে আল্লাহ তাআলা রমাদান কেন দিয়েছেন? রমাদান দিয়েছেন কেন? শুধুই কোরআনের জন্য রমাদান দিয়েছেন। আর কোরআন কি জিনিস? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন মানুষকে মানুষ বানাবার আখেরি গ্রন্থ, কোরআন সভ্যতা শিখাবার আখেরি গ্রন্থ, কোরআন মানবতা শিখাবার আখেরি গ্রন্থ, কোরআন মানুষকে সঠিক রাস্তা দেখাবার আখেরি গ্রন্থ, কোরআন সততার আখেরি গ্রন্থ, সত্যবাদিতার আখেরি গ্রন্থ, কোরআন একজন মানুষকে মানুষ বানাবার সর্বশেষ গ্রন্থ। এটা কোরআন। এটা কি বলেন? এটা আপনার বুঝে যদি এই কথাগুলো ধরে তবুও এটা কোরআন, যদি আপনার বুঝে না আসে তবুও এটা কোরআন। বলেন 2 বছরের বাচ্চার সামনে যদি বিশ্ব সুন্দরী দিয়ে দেওয়া হয়, 2 বছরের বাচ্চা কি পরিমাণ সুন্দর বুঝবে? জোরে বলেন। এখন 2 বছরের বাচ্চা বুঝে না বলে বা বিশ্ব সুন্দরী আর সুন্দরী না, কথা বলেন। ও বুঝে না এই জন্য বিশ্ব সুন্দরী সুন্দরী না। তা আমি বুঝি না এই জন্য কোরআন কোরআন না। জি, আমি বুঝি না এই জন্য কোরআন কোরআন না। হ্যাঁ, কোরআন কোরআন। আমি বুঝলেও কোরআন কোরআন, আমি না বুঝলেও কোরআন কোরআন, আমি বিশ্বাস করলেও কোরআন কোরআন, আমি না বিশ্বাস করলেও কোরআন কোরআন। আমি যদি বিশ্বাস করি, আমি যদি মানি, আমি হয়ে যাব দামি। আমি হয়ে যাব কি? তাহলে রমাদান দামি না কোরআন দামি? জোরে বলেন। রমাদান দামি না কোরআন দামি? আচ্ছা, আমার বুঝে ধরে না, কোরআন মানতেও রাজি না, রমাদান মানতেও রাজি না, রোজাও মানতে রাজি না, লেকিন শুধু জুতা বেচার সময় রমজান মানো কেন? বুঝাতে পারলাম না তো। চিনি আনার সময় রমজান মানো কেন? খেজুরের বেলায় রমজান মানো কেন? আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্ম দিয়ে ব্যবসা করলাম কই? চিনিওয়ালারা তো ধর্ম দিয়ে ব্যবসা করছে, কাপড়ওয়ালারা ধর্ম দিয়ে ব্যবসা করছে, জুতাওয়ালারা ধর্ম দিয়ে ব্যবসা করছে। আমরা কবে ধর্ম দিয়ে ব্যবসা করছি? বুঝেন না কথা? আচ্ছা, ইন্ডিয়া থেকে আমরা কোরবানিতে আমরা গরু আনি, আপনাদের খতিব সাহেব গরু এলসি করে, কথা কয় না। আচ্ছা, গরুর ট্রাক থেকে আমরা হুজুরেরা টাকা লয়, গরুর বাজার থেকে বাজারে কি জানি একটা কয় না, ইজারা। ইজারা আবার ডাক। আমরা খতিব সাহেবরা কেউ ইজারা নিছি? উচিত ছিল না। এটা আমাদের বিষয়, আমাদের ঈদ, আমাদের ঈদুল আজহা, আমাদের গরু, আমাদের কোরবানি, ইজারাটা আমরা নিব। উচিত কি ছিল? ইজারা কারা নেওয়া? কি লেগা? যদি ঈদ আমাদের, কোরবানি আমাদের, তো ইজারা নিব আমরা। ইজারাও আমরা নিলেন, আনলেনও আপনারা, ট্রাকও আপনাদের, তেলও আপনাদের, বাজারও আপনাদের, সব খাইলেন আপনারা। দোষ হলো আমগো? দোষ হলো ধর্ম ব্যবসায়ী? দোষ কার? এখন চিনি আনে কে? খেজুর আনে কে? এখন খেজুরের দাম বাড়াইছে কে? আচ্ছা, আমরা যদি ইফতারের নামে খেজুর খাওয়া বন্ধ করে দিই, আমরা যদি হুজুররা কই খবরদার এবছর আর কেউ খেজুর খাবেন না, তা আপনি কই কি অবস্থা হইব? মাঠে মাঠ যাবেন কিনা আপনারা বলেন না? আল্লাহ, কে জানি কে হুজুর এই ওয়াজের লেগে নিয়ে আমরা আনছিলাম।
এটাই বাস্তব। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এই শিক্ষা ব্যবস্থার নামে শুধু নাটক করে করে প্রহসনের বই ছাপিয়ে দিতে পারবা, ছাপাবা আর বাজার থেকে নিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিবা, আবার বুড়িগঙ্গা ফেলে দিবা, আবার ছাপবা, আবার ফেলবা, আবার ছাপবা, আবার ফেলবা। আমাদেরটা আছে, থাকবে। বলেন না ইনশাআল্লাহ? আচ্ছা, যেটা কয়দিন পরে বুড়িগঙ্গা ফেলে দিতে হবে, এটা ছাপবা কেন? জোরে কয় না? কয় না, আমাদের বইতে মূর্তির ছবিগুলো চলে এসেছে অসতর্কতাবশত, অজান্তে চলে এসেছে। কার অজান্তে চলে আসছে? কি এটা আজকে দিলাম, কালকে এই বইগুলো আবার ছুঁড়ে ফেলে দিলাম, তো এই 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 সম্পদ কার চলে গেল? এই সম্পদ কার চলে গেল? এজন্য শিক্ষা ব্যবস্থার ক্যারিকুলামকে এভাবে ধ্বংস করে দিয়ে ভিন দেশি সংস্কৃতি আমদানির জন্য এবার ভিন দেশি স্কুল আর কলেজগুলোকে ঢাকা শহরে মেলা করার জন্য আর আমাদের স্টুডেন্টগুলোকে কালেকশন করে করে ভিন দেশে চলে যাওয়ার জন্য এবার দেশের কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার শিক্ষার নামে বিদেশে চলে যাওয়ার জন্য আর বিদেশ থেকে ওদেরকে আবার বেঈমান বানায়া আর স্তরের সদস্য বানায়া জয় শ্রীরাম বানায়া এদেশকে শ্রীমাতার দেশ বানাবার জন্যই ষড়যন্ত্র। কি হয়? কি বুঝলেন আপনি? কি বুঝলেন? একদিকে কারিকুলাম ধ্বংস করে দিলাম, একদিকে কারিকুলাম ধ্বংস করে দিলাম, আরেকদিকে ভিন দেশি স্কুল আর কলেজগুলোকে এদেশে শিক্ষা সেমিনার করার জন্য, এদেশের কি বলে মেলা করার জন্য বিদেশি স্কুল আর কলেজগুলোকে দাওয়াত দিয়ে দিলাম। এরা স্কুল আর কলেজগুলো বিদেশের আমাদের দেশে আইসা শিক্ষা ব্যবস্থার নামে আমাদের ছেলে মেয়েগুলোকে কালেকশন করে করে বিদেশে নিয়ে গিয়া ওরা ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, শেষ তক ওদেরকে জয় শ্রীরাম পড়ায়া পড়ায়া দেশে পাঠায়া দিবে, স্কুলের সদস্য বানায় বানায়া দেশে পাঠায়া দিবে। এজন্যই আমাদের কারিকুলামে এই ধ্বংসাত্মক প্রক্রিয়া। এর বিপরীতে আমরা আমাদের জীবনের সর্বস্ব বাজি লাগিয়ে ছোট্ট ছোট্ট করে আমাদের পরিধি মতে আমরা আমাদের স্বল্প পরিসরে আপনাদের সন্তানগুলোকে মানুষ বানাবার জন্য কোরআন কারীমের শিক্ষার কোনো বিকল্প ব্যবস্থা নাই। বলেন, মানুষ বানাবার জন্য কোরআন কারীম শিক্ষার কোনো কি নাই? কোনো বিকল্প? কোনো বিকল্প নাই। বার্মার মুসলমানদেরকে 20 বছর পর্যন্ত প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত করা হয়েছে। কোনো মুসলমান সন্তান 20 বছর পর্যন্ত প্রাথমিক স্কুলেও ভর্তি হতে পারবে না। এই ছিল বার্মার সামরিক জান্তার সিদ্ধান্ত। কিন্তু বেশি দিন যেতে হয় নাই, সামরিক জান্তাকে ধাক্কা দিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিবে, শুধুই আর সময়ের ব্যাপার। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। প্রতিদিন শত শত আর্মি হারাচ্ছে, শত শত আর্মি প্রতিদিন শত শত আর্মি হারাচ্ছে। কাদের হাতে হারাচ্ছে? নিজেদেরই হাতে হারাচ্ছে। মুসলমান 20 লক্ষ মুসলমানকে বাংলাদেশে ঠেলে দিয়ে 20 লক্ষ মুসলমান, হাজারো মুসলমানকে হত্যা করে তোমরা আজীবন থাকবা, এটা হবে না। এটা কি ধাক্কা শুরু হয়েছে? বার্মা ধাক্কা শুরু হয়েছে কি বলেন? বার্মা এদের হাতেই রক্তাক্ত হয়েছে মুসলমান জনপদ। এদের হাতে হাজারো লাখো মুসলমান জনপদ রক্তাক্ত হয়েছে। যাদের হাতে পুরো পৃথিবী রক্তাক্ত হয়েছে, এরা নতুন করে এখন নিজেদের হিসাব নিকাশ নতুন কষা শুরু করেছে। আগামী ইতিহাস, আগামী হাজারো বছরের ইতিহাস, ইয়াহুদ নাসারা তাদের বাচ্চাদেরকে 7ই অক্টোবর বলে বলে ঘুম পাড়াবে। কি বলে ঘুম পাড়াবে বলেন? বাচ্চাকে বলুন ঘুমা ঘুমা, 7ই অক্টোবর আইব, 7ই অক্টোবর আইব। কি বলে ঘুম পাড়াবে? 7 অক্টোবর বলে বলে ঘুম পাড়াবে। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। আমরা আমাদের সন্তানদেরকে কোরআন কারীম শিখাবো তো ইনশাআল্লাহ? হাত তোলেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। ছেলেকে কোরআন শিখাবো, মেয়েকে কোরআন শিখাবো, বলেন ইনশাআল্লাহ। বলেন, আমার ছেলেকে আমি দ্বীন শিখাবো, আমার মেয়েকে আমি দ্বীন শিখাবো, বলেন ইনশাআল্লাহ। বলেন।